ঘোড়ার নামে 5টা কসম করলেন। ওই ঘোড়ার কসম, যেই ঘোড়া মালিককে খুশি করার জন্য এমন বেগে দৌড়ায়, হাঁপাইয়া যায়, তারপরেও ক্ষান্ত হয় না। ওই ঘোড়ার কসম, যেই ঘোড়ার পায়ের খুরের আঘাতে আগুন বের হয়, তারপরেও ক্ষান্ত হয় না। ওই ঘোড়ার কসম, যে মালিককে খুশি করার জন্য সকাল বেলায় দুশ্মনের উপর হামলা করে বসে, পিছপা হয় না। ওই ঘোড়ার কসম, যেই ঘোড়া মালিককে খুশি করার জন্য এত দ্রুত দৌড়ায়, রাস্তা দিয়ে ধুলা উড়তে থাকে। আল্লাহ তাআলা 5 নম্বর কসম করে বলেন, ফাওয়াসাতনা বিহি জামাআ। ওই ঘোড়ার কসম, যেই ঘোড়া মালিককে খুশি করার জন্য নিজের জীবনটা বাজি রেখে দুশ্মনের মধ্যে ঢুকে যায়, নিজের জীবনের মায়া করে না, নিজের জানের মায়া করে না, মালিককে খুশি করার জন্য দুশ্মনের উপর হামলা করে। এই 5টা কসম করে আল্লাহ তাআলা কি বলেন? গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেন আল্লাহ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ও দুনিয়ার মানুষ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি, নিশ্চয় নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে লাকানুত, নিশ্চয় নিমুখ হারাম। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। 3বার নিশ্চয় শব্দ ব্যবহার করেছেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় 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 মানুষ তার রবের ব্যাপারে নিমুখ হারাম। মালিকের নুন খায়, গুণ গায় আরেকজনের। একটা ঘোড়ার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, একটা বুবা প্রাণী ঘোড়ার দিকে তাকাও। আমি তো তোমাদের মাঝে এই ঘোড়াটাকে রাখছি, তাকাইয়া দেখো, একটা ঘোড়া বুবা অবলা প্রাণী, তার বিবেক নাই, বুদ্ধি নাই, তারপরেও মালিক তাকে সৃষ্টিও করে নাই, মালিক তার চক্ষুও দেয় নাই, কানও দেয় নাই, মালিক তার হায়াত দেয় নাই, জীবন দেয় নাই। মালিক শুধু তাকে একটু খড়কুটা খাওয়ায়, মালিক তাকে শুধু একটু পুরা ভুসি খাওয়ায়। সামান্য একটু অনুদান অনুগ্রহ পাইয়া একটা ঘোড়া ওই মালিককে খুশি করার জন্য জীবন বাজি রাখে। ও কপাল পোড়া মানুষ, তুই তোর দিকে তাকাইয়া দেখ, তোর 2টা চক্ষু আমি এত সুন্দর করে বানাইলাম, তোর 2টো কান আমি আল্লাহ এত সুন্দর করে সাজাইলাম, তোর 2টো হাত আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে ফিট করলাম, তোর 2টো পা আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে দিলাম। ও বান্দা, তোর মাথার চুলগুলো এত সুন্দর কালো কুচকুচে, তুই নিজে দেখলেও তোর অন্তর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। তোর 2টা ঠোঁট, এটাও কিন্তু আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ প্রশ্ন করে বলেন, ও মানুষ, তোর 2টা চক্ষু কে দিয়েছে? আমি দিয়েছি। তোর 2টা ঠোঁট, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। শাফাতাইন মানে 2টা ঠোঁট। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আমি আল্লাহই দিয়েছি, অন্য কেউ দেয় নাই, তোর বাবাও দেয় নাই, তোর মাও দেয় নাই। ও বান্দা, শুধু তোর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এগুলোই আমি দেই নাই, তোর চতুর্দিকে, উপরে নিচে সামনে পিছে যেদিকেই তাকাবি সব আমার দেওয়া নিয়ামত। আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন আমি আল্লাহ তোকে দান করছি, আমি আল্লাহ তোর জন্য গাছ বানাইছি, আমি আল্লাহ তোর জন্য মাছ বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য তোর বিবি বানাইছি, আমি তোর জন্য তোর ছেলে বানাইছি, আমি তোর সুখ শান্তির জন্য ঘর বাড়ি বিল্ডিং অট্টালিকার ব্যবস্থা করেছি। তুই দুনিয়ার চতুর্দিকে তাকাইয়া দেখ, তোর চোখের মতো অন্য কোন প্রাণীর চক্ষু নাই, মানুষের চোখের মতো দুনিয়ায় কোনো প্রাণীর চক্ষু নাই, মানুষের কানের মতো দুনিয়ার কোন প্রাণীর সুন্দর কান নাই, মানুষের নাকের মতো দুনিয়ার কোন প্রাণীর সুন্দর নাক নাই, মানুষের ঠোঁটের মতো এত সুন্দর ঠোঁট দুনিয়ার কোন প্রাণীকে আল্লাহ দেয় নাই, মানুষের ঘরের মতো কোন প্রাণীর জন্য এত সুন্দর ঘর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে বিবেক দেওয়ার পরেও তোমরা বিবেকহীন। তাকাইয়া দেখো, আমি একটা পাখিকে বলেছি তুই গাছের ডালের মধ্যে বাসা করে থাকবি, পাখি গাছের ডালের মধ্যে বাসা করে, নিচে নামলেই তার জন্য বিপদ। আমি মাছকে বলেছি তুমি পানির মধ্যে বসবাস করবা, ডাঙ্গায় উঠলেই কিন্তু বিপদ। তুমি বাঘকে, ভাল্লুককে অর্ডার করেছি জঙ্গলে বসবাস করবা, তুমি যদি মানুষের মধ্যে, শহরের মধ্যে আসো, তাহলেই তোমার বিপদ। তাকাইয়া দেখ মানুষ,
পাখিগুলো গাছের ডালে বসবাস করতে পারে, মানুষের ঘরের মধ্যে বসবাস করতে পারে না। ওই বাঘ ভাল্লুকগুলো জঙ্গলেই বসবাস করতে পারে, শহরের মধ্যে আসতে পারে না। ওই মাছগুলো পানির মধ্যে বসবাস করতে পারে, উপরে আসলে জীবন বাঁচতে পারে না, ঠিক কিনা? কিন্তু মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও আদমের সন্তান তাকাইয়া দেখ। তুমি যদি ইচ্ছা করো মাটির উপরে বিল্ডিং বানাইয়া থাকতে পারো, তুমি যদি ইচ্ছা করো আসমান দিয়েও বিমান দিয়ে উঠতে পারো, তুমি যদি ইচ্ছা করো বেয়ে বেয়ে গাছের মাথায় উঠতে পারো, তুমি যদি ইচ্ছা করো পানির মধ্যেও জাহাজ দিয়ে চলতে পারো। এই অধিকার, এই স্বাধীনতা, এই ক্ষমতা কে দান করেছেন? আরো জোরে বলে, কে দান করেছেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরে আপনার কাছে আমার কাছে কি চান? কিছুই চায় না। তোমার ঘর বাড়িও আল্লাহ চায় না, তোমার টাকা পয়সাও আল্লাহ চায় না, তোমার জায়গা জমিও আল্লাহ চায় না। আল্লাহ তাআলা চান 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলে বলে আল্লাহকে রব বলে স্বীকার করবা। আজকে এই দুনিয়ার মধ্যে আমি আমার বাবার আবেদন পূরণ করি, আমার ছেলের আবেদন আমি পূরণ করি, আমার মেয়ের আবেদন আমি পূরণ করি, আমার বন্ধুর আবেদন আমি পূরণ করি, আমার বান্ধবীর আবেদন আমি পূরণ করি, আমার সমাজের একজন অপরিচিত মানুষ যদি আমার কাছে কোনো আবেদন করে আমি সেটাও পূরণ করি। কিন্তু আমাকে যে আল্লাহ বানাইলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে যে আবেদন করছেন 5 ওয়াক্ত নামাজ, পর্দায় থাকা, হালাল খাওয়া, দিন অনুযায়ী চলা, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটাকে কাটাইয়া দেওয়া, আল্লাহর এই আবেদনটা আপনি আর আমি পালন করতে পারি না, ঠিক কিনা? এটাকে বলে নিমুখ হারাম। নুন খাই আল্লাহ, গুন গাই দুনিয়ার, নুন খাই আল্লাহ, গোলামি করি মানুষের, নুন খাই আল্লাহ আর গোলামি করি নিজের বিবির, নুন খাই আল্লাহ, গোলামি করি সমাজের। এজন্য আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই কারীম, ওই মেহেরবান, ওই দয়ালু মাবুদের ব্যাপারে, রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকা দেয়? তুমি কোন জিনিস পাইয়া ধোঁকায় পড়ে গেলা? কোন জিনিসের মহাব্বতে পড়ে মালিকের ব্যাপারে ধোঁকায় পড়লা? তুমি কি জানো না তোমার জিন্দেগির কোনো গ্যারান্টি নাই? যখন তখন তোমার বিদায় ঘন্টা বেজে যেতে পারে, যখন তখন তোমার যাওয়ার জন্য সময় ঘনিয়ে আসতে পারে। মাইকের মধ্যে আওয়াজ হয়ে যাবে, অমুক ব্যক্তি রাত 2টার সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে।